আচ্ছা ম্যাডাম একটু কথা বলেন, আমি বিয়ে দিচ্ছি। নানা বললো যে আমি নাতি আমার না দেখলে মরে গেলাম, কে কে বিয়ে করবে হাত তোলো। তোর মা বললো যে তুই বিয়ে না করলে আমার লাশ দেখো, লাশ, মরা লাশ, কে কে বিয়ে করবে হাত তোলো। তুই বলবা কারো বাপ নানা যদি বলে যে নানা তুই তো মরবি, অসুবিধা নেই, 40 করে রাখবে না, তার গরু টাকা ছাগলের টাকাগুলো দেয়, 40 দিন করে টাকা কই পাবো আমরা। এবং তোমরা জানেন কিনা, আমি পাবনা অঞ্চলে চাকরি করেছি, ওখানে যারা মুরব্বী আছে, যারা মনে করে যে আমার ছেলে মেয়েরা হয়তো অনুষ্ঠান করবে না, ওরা আগাম অনুষ্ঠান করে। এরকম অনুষ্ঠান আমি 2টা খেয়েছি পাবনাতে। আমি জানি না এদিকে করে কিনা, আমার বাড়িতে রংপুর ওদিকে করে না। নাস্তার খাবার কি মানে হ্যাঁ কি আর কি হয়? আমার তার মনে নাই, বিয়ে করছি 2007 সালে, এখন নতুন করে বিয়ে করলে এটা একটা চর্চা করলাম। দিনটা কি আমার মনে নাই, এক শব্দ বের করো, ইতে ইথিক্যাল। আচ্ছা আমি এটা বলি না, তোমরা নিজেরা বানিয়ে নিবা। A B C D E F G H, H তে দিবা অনেস্টি, I তে দিবা 10টা দিবা, 10 10 100। এর কি করব বলো? নিজে করব, দেখে করব, শুনে করব, বুঝে করব। আমার কথা যদি বোঝেন খুব ভালো, আর যদি না বোঝেন তাহলে আরো ভালো। ধন্যবাদ সবাইকে, আমি সবাইকে বিরক্ত করলাম, নাস্তা আসলাম। স্যার একটু বলেন। এবার বলতেছেন যে বিয়ে হয় কেন, যদি বলি কোন বাবা মাই তার সন্তানের কি অকল্যাণ চায়? আমি একটা কথা বলি, এখানে এসে শিখছি, বাল্য বিয়ের কারণ আপনি যদি না হন, আপাতত বিয়ে হবে না। বোঝা গেছে কি? বিয়ে দেওয়া হবে তোমার কারণেই। তুমি এমন কিছু করা শুরু করেছো যে তোমাকে বিয়ে না দিলে আর কি হবে না, মান সম্মান থাকবে না, তাহলে তো বিয়ে দিতেই হবে। এখন রাস্তাতে একটা হুন্ডা আর তোমার ছাগলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা দোকান ভাঙে গেছে, এত বিক্রি করা যাবে না, এখন উপায় কি? জবাই করিয়ে গোস্ত টোস্ত সবাই মিলে খাওয়া। তুই কিন্তু এখন সেই ছাগলটার মতো। বোঝা গেছে কি? এই শেষ কথা হলো, এই যে আমার পুরোনো বক্তব্য দেবো, খাওয়ার কথা বলবো রোজার দিন, এই বলছেন না, ঠিক আছে বলবো না। তোমাদের যদি এখন কারো বাবা কারো নানা যদি একটু ময়লা পানি দেয় খাওয়ার জন্য, খাবা? ভালো জিনিস বলে, পানির মধ্যে ধরে একটা তেলা পোকা দিছে, তেলা পোকা জুস, কে কে খাবা? কেউ খাবে না। কি হবে তেলা পোকা জুস খাইলে? অসুস্থ হবে, হসপিটালে যাবে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, স্যালাইন দেবে, কিছু হবে? কিন্তু তুমি কি জানো যে তোমার যদি এখন বিয়ে দেওয়া হয়, তুই যদি চুপ করে থাকিস, কিছু না করিস, তো বিয়ে দিল নৌকার মধ্যে, বাইকের মধ্যে, অটোর মধ্যে, এই রাত লাগলে কি হবে? তুমি এটা বোঝো? বুঝতে হবে যে বিয়ে হলো 4টার সময়, রাত 10টার পর থেকে তোমার উপর কি শুরু হবে, এটা তোমাকে বুঝতে হবে।